আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখনই ইউরোপের কোনো উন্নত সেনজেনভুক্ত দেশে স্থায়ী হওয়া এবং পড়াশোনার কথা ভাবি, আমাদের মাথায় সবার আগে আসে পর্তুগালের নাম। কিন্তু সঙ্গে সঙ্গে মনে ভয় জাগে বিশাল অঙ্কের টিউশন ফি এবং আইএলটিএস এর কথা চিন্তা করে। আপনি কি জানেন, বর্তমান সময়ে দাঁড়িয়েও মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা প্রাথমিক বাজেট নিয়ে আপনি পর্তুগালের মতো চমৎকার দেশে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে সঠিক পরিকল্পনা এবং ইউনিভার্সিটি নির্বাচনের মাধ্যমে আপনি আপনার এই স্বপ্ন পূরণ করতে পারবেন। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো সাশ্রয়ী টিউশন ফি ও সঠিক ইউনিভার্সিটি নির্বাচনের বিষয়ে। মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা বাজেটে পর্তুগাল আসার প্রথম এবং প্রধান শর্ত হলো এমন কিছু পাবলিক ইউনিভার্সিটি বা পলিটেকনিক ইনস্টিটিউট বেছে নেওয়া যেখানে টিউশন ফি বিদেশি শিক্ষার্থীদের জন্য অনেক কম। এই দেশটির শিক্ষা ব্যবস্থার একটি বড় সৌন্দর্য হলো এখানকার পাবলিক ইউনিভার্সিটির খরচ আমাদের দেশের অনেক নামিদামি প্রাইভেট ইউনিভার্সিটির থেকেও অনেক কম। উদাহরণস্বরূপ, ইউনিভার্সিটি অফ ইভোরা, পলিটেকনিক ইউনিভার্সিটি অফ ব্রাগান্সা এবং ইউনিভার্সিটি অফ আলগারবে, এই প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার খরচ অবিশ্বাস্য রকমের কম এবং বাৎসরিক টিউশন ফি সাধারণত 1000 থেকে 1800 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মতো। সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যদি প্রথম বছরের টিউশন ফি পেমেন্ট করে পর্তুগালে আসতে পারেন, তবে পরবর্তী বছরগুলোর খরচ আপনি এখানকার পার্ট টাইম জব এবং সামার ভ্যাকেশনের ইনকাম দিয়ে অনায়াসেই কভার করতে পারবেন। আইএলটিএস স্কোর ছাড়াই পর্তুগালের ইউনিভার্সিটিগুলোতে ভর্তির টেকনিক নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। অনেকেরই একটি ভয় থাকে যে আইএলটিএস স্কোর ছাড়া হয়তো ইউরোপের সেনজেনভুক্ত দেশে ভিসা পাওয়া অসম্ভব। কিন্তু পর্তুগাল আপনাকে এই বাধা পার করার চমৎকার সুযোগ দিচ্ছে। এখানকার অনেক পাবলিক ইউনিভার্সিটি এবং পলিটেকনিক ইনস্টিটিউট আইএলটিএস এর বিকল্প হিসেবে আপনার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টের উপর নির্ভর করে ভর্তির সুযোগ দিচ্ছে। বিশেষ করে এইচএসসিতে যদি আপনার ইংলিশ রেজাল্ট ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মানের ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশনের সুযোগ পাবেন। আর তাছাড়া আপনার পূর্বের পড়ালেখা যদি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে হয়ে থাকে এবং সেই প্রতিষ্ঠান থেকে আপনি একটি মিডিয়া অফ ইনস্ট্রাকশন বা এমওআই সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো মানের স্কলারশিপ পাওয়ারও সুযোগ থাকে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য একটি ছোট ইন্টারভিউ নিতে পারে। এই ইন্টারভিউতে যদি আপনি বেসিক ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন এবং আপনার সাবজেক্ট ও পড়াশোনার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রকার আইএলটিএস স্কোর ছাড়াই আপনাকে অফার লেটার দিয়ে দিবে। পর্তুগালে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো, পর্তুগালে কি পার্ট টাইম জব করে পড়াশোনার খরচ চালানো সম্ভব কিনা? উত্তর হলো হ্যাঁ। এই দেশটিতে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। বর্তমান শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা বৈধভাবে পার্ট টাইম কাজ করার অনুমতি পায়। এখানে বর্তমানে রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, ট্যুরিজম, ডেলিভারি এবং কাস্টমার সাপোর্টে প্রচুর পার্ট টাইম কাজের সুযোগ আছে। বর্তমানে আপনি প্রতি ঘন্টা পার্ট টাইম জবের মাধ্যমে 6 থেকে 7 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন, যে টাকার মাধ্যমে আপনি অনায়াসে আপনার প্রতি মাসের খরচ চালাতে পারবেন এবং সামার ভ্যাকেশনে ফুল টাইম কাজ করে আপনি আপনার পরবর্তী সেমিস্টারের টিউশন ফি জমাতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, পর্তুগালে আসার পর যদি আপনি বেসিক পর্তুগিজ ভাষাটা একটু শিখে নিতে পারেন, তবে আপনার কাজের সুযোগ এবং বেতন দুটোই বহুগুণ বেড়ে যাবে। পর্তুগালের স্টুডেন্ট ভিসা আবেদন এবং ব্যাংক সলভেন্সির বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি।
এই দেশটির ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং বাংলাদেশে সরাসরি পর্তুগিজ এম্বাসি না থাকায় আপনাকে ভারতের দিল্লিতে অবস্থিত পর্তুগাল এম্বাসির মাধ্যমে অথবা ঢাকায় অবস্থিত ভিএফএস গ্লোবালের মাধ্যমে এটি সম্পূর্ণ করতে হবে। ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর আপনাকে আপনার সকল ডকুমেন্টস গুছিয়ে ন্যাশনাল ডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী এম্বাসি ব্যাংক সলভেন্সি হিসেবে 1 বছরের লিভিং কস্ট বাবদ আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকার একটি স্টেবল ব্যালেন্স দেখতে চাই। তবে ঘাবড়ানোর কিছু নেই, এটি শুধুমাত্র একটি স্টেটমেন্ট দেখানোর জন্য, যা আপনার মূল খরচের অংশ নয়। আপনার প্রধান ডকুমেন্টস যেমন একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত এবং নোটারাইজ হতে হবে। আপনি যদি নিজেই আপনার ফাইলটি এম্বাসির কাছে জমা দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকবে। পর্তুগালে একজন বিদেশি শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে প্রতি মাসে আপনার কত টাকা খরচ হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার লাইফস্টাইল এবং আপনি কোন এলাকায় থাকছেন তার উপর। রাজধানী লিসবন বা পর্তো শহরের মায়া ত্যাগ করে আপনি যদি তুলনামূলক শান্ত ও স্টুডেন্ট ফ্রেন্ডলি ছোট শহর যেমন অ্যাভোরা, ব্রাগান্সা বা ফ্যারোর মতো শহরগুলোতে অবস্থান করতে পারেন, তবে আপনার লিভিং কস্ট অনেক কমে আসবে। এই ছোট শহরগুলোতে একজন বিদেশি শিক্ষার্থী প্রতি মাসে 300 থেকে 400 ইউরোর মধ্যে খুব কোয়ালিটি লাইফ লিড করতে পারে। থাকার খরচ আরও সাশ্রয় করার সবথেকে সহজ উপায় হলো ইউনিভার্সিটির নিজস্ব ডরমিটরিতে থাকা অথবা বন্ধুদের সাথে ফ্ল্যাট শেয়ার করা। সামগ্রিকভাবে 5 থেকে 6 লক্ষ টাকার যে প্রাথমিক বাজেটের কথা আমি বলছি, তা দিয়ে প্রথম বছরের টিউশন ফি এবং পর্তুগালে পৌঁছানোর পর শুরুতে 1 থেকে 2 মাসের খরচ অনায়াসেই কভার করা সম্ভব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।